সম্পাদ্য 8-এ আজকে আমরা যেটা দেখব সেটার ক্ষেত্রে প্রশ্নে বলা আছে যে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। তার মানে হচ্ছে ব্যাপারটা কিরকম, ধরো একটা রেখা যদি হয় আমার AB, এই AB রেখার বহিস্থ একটা বিন্দু ধরলাম হচ্ছে আমার P। আচ্ছা, এমন একটা বৃত্ত আঁকতে হবে যা এই AB রেখার যে কোনো একটা বিন্দু, ধরো আমি এই A বিন্দুটাই ধরলাম, এই A বিন্দু দিয়ে যাবে এবং P বিন্দু দিয়েও যাবে, অর্থাৎ বহিস্থ যে বিন্দুটা থাকবে এটা দিয়েও যাবে, এরকম একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা কি করব, একটা রেখা নিব, একটা নির্দিষ্ট সরলরেখা নিব, ধরো সেই সরলরেখাটা হচ্ছে আমার এখানে, সেটা হচ্ছে AB। AB হচ্ছে আমার, এটা হচ্ছে B এবং এই AB সরলরেখাটা ধরলাম A হচ্ছে আমার এখানে একটা বিন্দু। সো এখন আমি কি করব, এই A বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। সো লম্ব কিভাবে অঙ্কন করতে হয়, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিব, সামনে অগ্রসর হতে থাকবো বৃত্তচাপ নিয়ে। এবার পরস্পর ওরা যেখানে ছেদ করবে সেই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দিলেই আমার কি লম্ব হয়ে যাবে। সো আমি কি লম্বটা পাচ্ছি বলতো, আমি যে লম্বটা পাচ্ছি সেটা হচ্ছে AC। আচ্ছা, এখন আমি কি করব, AB যে সরলরেখাটা ছিল তার বহিস্থ একটা বিন্দু আমি ধরলাম হচ্ছে কি P বিন্দু, যেটা আমি আগেই বলেছি এটা হচ্ছে আমার সরলরেখাটার বাইরের একটা বিন্দু। আচ্ছা, এখন আমি কি করব, এই P এবং A কে যোগ করব, A এবং P, A, P বিন্দু দুটো যোগ করব, যোগ করে এই যে রেখাংশটা রয়েছে এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকি আমরা, অর্ধেক বা তার বেশির ব্যাসার্ধ নিয়ে উভয় পক্ষে উভয় সাইডে আমরা কি বৃত্তচাপ অঙ্কন করি, তাই না? সো এখানে পাচ্ছি এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। সো এইখানে হচ্ছে আমার একটা বিন্দু, এটা হচ্ছে আমার আরেকটা বিন্দু। এখন এই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে এই হচ্ছে কি আমার অংশটুকু, তাই না? আচ্ছা, এটা ধরলাম ধরো O এবং Q, একটা সরলরেখা হলো। আচ্ছা, এই সরলরেখাটা তোমার AC যে লম্বটা এঁকেছি সেই লম্বকে আমি ধরলাম C বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে C বিন্দু। এখন আমি কি করব, CA অথবা CP এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তো সেটা যদি আমি করি তাহলে পাচ্ছি, দেখো এটাই হচ্ছে আমার আসলে উদ্দিষ্ট বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে আমার C এবং এই বৃত্তটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু আসলে AB সরলরেখাটার বহিস্থ P বিন্দু দিয়ে যাচ্ছে এবং সেটা AB সরলরেখার A বিন্দুকে ছেদ করছে বা স্পর্শ করছে। তো এইভাবে করে ইনফরমেশনগুলো দেওয়া থাকলে আমরা বৃত্ত রিলেটেড এই সম্পর্কগুলো সমাধান করতে পারি খুব সহজেই।